আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি ব্রয়লার মুরগির মাংসের। এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে, আর বাচ্চারা অনেক পছন্দ করে এই ব্রয়লারের মাংসটা। প্রত্যেকটা বাচ্চারই পছন্দ, কারণ মাংসটা অনেক নরম হয়। আর যদি এভাবে রান্না করা হয় তাহলে বাসার সবাই অনেক পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপরে এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এভাবে যদি মাংস রান্না করা হয় তাহলে পরিবারের সবাই খেয়ে অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ, মাখানোর আগে এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এই তেলটা দেওয়ার কারণে আমি মাংসটা ভেজে রান্না করব। ভাজার সময় এই তেলটা আগে যদি ব্যবহার করা যায় তাহলে মাংসটা ছিটাবে না। অনেক সময় মাংসটা ছিটে ওঠে, সেজন্য তেলটা ব্যবহার করা। তেলটা দিলে মাংসটা ছিটাবে না, সুন্দরভাবে ভাজা হবে। আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন, তাহলে খেতে মাংসটা অনেক টেস্টি হয়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে মাংসটা সরিষার তেল দিয়ে আমি রান্না করব। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো এবার ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিব। মাংস এভাবে ভেজে রান্না করলে এই মুরগির মাংসটা খেতে, ব্রয়লার মুরগির মাংসটা খেতে অনেক মজা হয়। মাংসটা যখন এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে যাবে ব্রাউন কালার করে, তখন আমি উল্টে পাল্টে আর এক পাশটাও ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে, তাহলে মাংসটা খেতে বেশি মজা হয়। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। এই পর্যায়ে আমি মাংসটা উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখন আমি উঠিয়ে নিব মাংসটা। মাংসটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় আর এক ব্যাচ ভেজে নিব। মাংস অর্ধেকটা আমি ভেজে নিয়েছিলাম। এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা, বড় এলাচ, কালো এলাচ সবটাই ব্যবহার করছি আমি। এই পর্যায়ে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি মজা হয় মাংসটা। দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নিব। এই পর্যায়ে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দেব পেঁয়াজটা কি পরিমাণ হালকা ব্রাউন কালার করে ভাজবো আমি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় আমার। এই পর্যায়ে আমি এখন মশলা অ্যাড করে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মশলাটা ভেজে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি মশলাটা। এখন এখানে দিয়ে দেব গুঁড়া মশলা। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি আবারও মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি ব্যবহার করব, যেন মশলাটা পোড়া না লাগে। আর এই শুকনো মশলাটা আমি ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে, তাহলে মাংসের স্বাদটা একদম পারফেক্ট আসবে আর বেশি মজা হয় খেতে। বেশি কষালে মাংসের টেস্টটা বেশি মজা আসে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা ইউজ করবেন। এবং এখানে আমি দিয়ে দেব, মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা মুরগির মাংসগুলো। দিয়ে আমি এখানে মশলার সাথে মাংসটা ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। দিয়ে এখানে আমি একটু পানি ইউজ করব এখন। দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি ইউজ করলাম, যেহেতু মাংসটা আগের থেকেই 50% কুক হয়ে আছে ভাজার কারণে। দিয়ে এখন আমি 4 থেকে 5 মিনিট একটু মাংসটা মশলার সাথে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিলাম। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং এই পর্যায়ে এখানে আমি ব্যবহার করছি গরম পানি 2 কাপ। যেহেতু আগের থেকে মাংসটা সিদ্ধ হয়ে আছে, ভাজার কারণে মাংসটা কুক হয়ে আছে, সেজন্য আমি এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করলাম। এই পানিতে রান্নাটা হয়ে যাবে। এখন আমি মাংসটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। চুলার আঁচটা মাঝারি রেখে 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। একটু নেড়েচেড়ে দিব। এখন এখানে আমি ব্যবহার করব গরম মশলার গুঁড়া।
মাংসে একটা সুন্দর ঘ্রাণ আসবে এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে। অবশ্যই এটা ব্যবহার করবেন, স্কিপ করবেন না। দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর দেখতে পাচ্ছেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও চুলার আঁচটা একদম লো রেখে 5 মিনিট চুলায় বসিয়ে রেখেছিলাম, ঝোলটা যেন একদম শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন মাংসটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে, দেখতে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। পরিবারে যদি আমরা ছোট বাচ্চাদের এভাবে রান্না করে দিই তাহলে খেয়ে অনেক খুশি হয়ে যাবে। এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।